নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে থেকে দেওয়া হয়? কৃষিকাজ, মহাকাশ গবেষণা, চিকিৎসা নাকি সামাজিক ক্ষেত্র থেকে? তো ধন্বন্তরী পুরস্কার হচ্ছে, মনে রাখবে, চিকিৎসা ক্ষেত্র থেকে দেওয়া হয়। তো ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত অল ইন্ডিয়া ইন্ডিয়ান মেডিসিন গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন এই পুরস্কারটি চালু করেছিল। নেক্সট প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগটির জন্য দায়ী কোনটি? ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া? তো ইনফ্লুয়েঞ্জা রোগটির জন্য দায়ী হচ্ছে ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অর্থোমিক্সোভিরিডি পরিবারের একটি ভাইরাস যা ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউটেন্টটি হলো কোনটি? ওজোন, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড? তো এখানে অপশনগুলির মধ্যে কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এগুলো হচ্ছে মৌলিক দূষক অর্থাৎ প্রধান দূষক, আর গৌণ দূষক হচ্ছে অপশন এ ওজোন। নেক্সট প্রশ্ন, চাহিদার সূত্র অনুসারে কোনো বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হবে? বেড়ে যাবে, কমে যাবে, একই থাকবে নাকি কোনোটি নয়? তো চাহিদার সূত্র অনুসারে কোনো বস্তুর দাম যদি বেড়ে যায় তাহলে সেই বস্তুটির চাহিদা কমে যাবে। তো চাহিদার সূত্র জানায় যে অন্যান্য কারণ ধ্রুবক থাকলে কোনো পণ্য বা পরিষেবার মূল্য এবং চাহিদার পরিমাণ একে অপরের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায় সেই পণ্যের চাহিদা হ্রাস পায়। অন্যভাবে বলা যায়, এটির দাম যত বেশি হবে চাহিদার পরিমাণ তত কমে যাবে। নেক্সট প্রশ্ন, পোস্টেজ স্ট্যাম্প কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পোস্টেজ স্ট্যাম্প আবিষ্কার করেছিলেন হচ্ছে রোলাল্ড হিল। তো এরপরে দেখো, পেনি ব্ল্যাক ছিল বিশ্বের প্রথম আঠালো ডাক টিকিট যা একটি পাবলিক পোস্টাল সিস্টেমে ব্যবহৃত হতো। তো বিশ্বের প্রথম ডাক টিকিটের নাম কি? পেনি ব্ল্যাক। তো এটি হচ্ছে প্রথম ইউনাইটেড কিংডমে জারি করা হয়েছিল 1 মে 1840 সালে, কিন্তু 6 মে পর্যন্ত ব্যবহারের জন্য বৈধ ছিল না। স্ট্যাম্পে হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটি প্রোফাইল রয়েছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড়টির নাম কি? এটা তো তোমরা সবাই জানো, সঠিক আনসার হয়ে যাবে অপশন সি ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের সবথেকে দীর্ঘতম হাড়। তো ফেমুর না, এটা ফিমার হবে। ফিমার হচ্ছে উরুর হাড়ও বলা হয়ে থাকে এটাকে। হাড়ের অধ্যয়নকে কি বলা হয়? অস্টিওলজি। ক্যালসিয়াম হলো হাড়ের মধ্যে প্রচুর পরিমাণে থাকা একটি ধাতু। এরপরে এখনো ভুল রয়েছে, স্টেপিস হবে। স্টেপিস হলো মানবদেহের ক্ষুদ্রতম হাড়, আর এই স্টেপিস হচ্ছে আমাদের কানের মধ্যে থাকে। নেক্সট প্রশ্ন, চোখের বাইরের সাদা অংশটিকে কি বলা হয়? কর্নিয়া, স্ক্লেরা, কোরোয়েড নাকি ভিট্রিয়াস হিউমার? তো চোখের বাইরে যে সাদা অংশটি থাকে সেটাকে বলা হয় হচ্ছে স্ক্লেরা। তো স্ক্লেরা হলো চোখের একটি অংশ যা বাইরের সাদা স্তর নামে পরিচিত এবং এটিকে কর্নিয়া ঘিরে রয়েছে। এটি অক্ষিবলের ক্ষেত্রে 80% পৃষ্ঠ গ্রহণ করে, যা কর্নিয়া থেকে অপটিক স্নায়ু পর্যন্ত প্রসারিত হয়। এটি অক্ষিবলের আকার বজায় রাখে এবং বহির্মুখী পেশিগুলির ক্ষেত্রে বলিষ্ঠ সংযুক্তি প্রদান করে, যা চোখের চলাচল নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ও শ্রেণী রয়েছে? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো আধুনিক পর্যায় সারণীতে হচ্ছে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। তো 1989 সালে ইউপ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো 1989 সালের ইউপ্যাকের সিদ্ধান্তক্রমে মৌলের বহিস্তরের ইলেকট্রন সংখ্যা অনুযায়ী মৌলের শ্রেণী সংখ্যা নির্ধারণ করা হয়, আর এভাবেই সর্বাধুনিক পর্যায় সারণীর পতন ঘটে।
এতে মোট 18টি শ্রেণী এবং 7টি পর্যায় রয়েছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, লং ওয়াক টু ফ্রিডম এটা কার আত্মজীবনী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লং ওয়াক টু ফ্রিডম এই বইটি লেখা হচ্ছে নেলসন ম্যান্ডেলার। তো লং ওয়াক টু ফ্রিডম হলো দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপিতা নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। তিনি 1990 খ্রিস্টাব্দে ভারতরত্ন এবং 1993 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে। এটা ভালো করে মনে রাখবে, ভারতরত্ন তিনি কবে পেয়েছিলেন? 1990 খ্রিস্টাব্দে, আর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তার ঠিক 3 বছর পর, অর্থাৎ 1993 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, গাড়ি বা বাইক দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্পিডোমিটার, ওডোমিটার, ক্রোনোমিটার নাকি ব্যারোমিটারের সাহায্যে? তো গাড়ি বা বাইক দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপা হয় হচ্ছে ওডোমিটারের সাহায্যে। নেক্সট দেখো, একটি ওডোমিটার বা ওডোগ্রাফ হলো এমন একটি সরঞ্জাম যা কোনো যানবাহন যেমন সাইকেল বা গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, নিউটনের প্রথম সূত্র কি নামে পরিচিত? তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে ল অফ ইনার্শিয়া বা জড়ত্বের নীতি নামে পরিচিত। জড়ত্বের সূত্র বলা হয়, জড়ত্বের সূত্র বা ল অফ ইনার্শিয়া বলা হয় প্রথম সূত্রকে নিউটনের। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয়? যন্ত্রপাতি, মেশিন, অর্থ নাকি বিল্ডিং? তো ফিক্সড ক্যাপিটাল নয় হচ্ছে অপশন সি, অর্থ। আর যন্ত্রপাতি, মেশিন, বিল্ডিং এগুলো হচ্ছে ফিক্সড ক্যাপিটাল। একমাত্র অর্থ অর্থাৎ মানি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল নয়। তো স্থায়ী মূলধন বলতে দীর্ঘমেয়াদী সম্পদকে বোঝায় যা কোম্পানির কার্যক্রমের জন্য অপরিহার্য, যেমন জমি, ভবন, যন্ত্রপাতি এবং সরঞ্জাম। নেক্সট প্রশ্ন, সোন নদীর উৎপত্তিস্থল কোথায়? ব্রহ্মগিরি, অমরকণ্টক, বিন্ধ্য নাকি আরাবল্লী থেকে? তো সোন নদীর উৎপত্তি হয়েছে হচ্ছে অমরকণ্টক থেকে। তো সোন নদীর উৎপত্তিস্থল মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে। এটি গঙ্গার প্রধান উপদ্বীপীয় মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন একটি উপনদী। নেক্সট প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? এটা তো তোমরা সবাই জানো, অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাডামস ব্রিজ। তো ভারত এবং শ্রীলঙ্কাকে যুক্ত করেছে অ্যাডামস ব্রিজ। অ্যাডাম ব্রিজের আরেক নাম হচ্ছে রাম সেতু। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো পিচাভরম এই ম্যানগ্রোভ অরণ্যটি রয়েছে হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। তো ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো পিচাভরম, এটি তামিলনাড়ুতে অবস্থিত। এবং দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে ভিতরকণিকা। তো ভিতরকণিকা এটা হচ্ছে উড়িষ্যার বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। নেক্সট প্রশ্ন, অ্যাটম বম্ব কোন প্রিন্সিপালের উপর কাজ করে? নিউক্লিয় সংযোজন, বিয়োজন, রেডিও অ্যাক্টিভিটি নাকি উপরে সবগুলি? তো অ্যাটম বম্ব কাজ করে হচ্ছে নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয়ার ফিশনের উপর ভিত্তি করে। নেক্সট প্রশ্ন, ভারতের 27তম রাজ্য কোনটি? ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড নাকি গোয়া? তো ভারতের 27তম রাজ্য হচ্ছে অপশন বি, উত্তরাখণ্ড। আর 25তম হচ্ছে গোয়া, 26তম ছত্তিশগড়, 27তম উত্তরাখণ্ড, 28তম ঝাড়খণ্ড এবং 29তম হচ্ছে তেলেঙ্গানা। তোমরা কমেন্টে জানাবে যে এই তেলেঙ্গানা কত সালে এবং কত তারিখে এটা ভাগ হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়? এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পড়ানো হয়েছে, সকালের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় সেখানেও করানো হয়েছে তোমাদের। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জানুয়ারি 25। তো 25শে জানুয়ারি তারিখে হচ্ছে প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালন করা হয়। তো 1950 সালে এই দিনটিতে ভারতে ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল। তোমরা কমেন্টে জানাবে যে ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, এখানে ইউরেনিয়ামের একটি আইসোটোপ দেওয়া রয়েছে। তো এখানে কতগুলি নিউট্রন আছে এটা জানতে চাইছে এখানে। তো এখানে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা রয়েছে এটা হচ্ছে ভর সংখ্যা।
তো আমরা নিউটন সংখ্যা যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ভর সংখ্যা থেকে যে পারমাণবিক সংখ্যা সেটা যদি বাদ দিই তাহলে আমরা নিউটন সংখ্যাটা পেয়ে যাব। তো 238 মাইনাস 92 করলে কত হচ্ছে, 146। অপশন সি হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। তো এই আইসোটোপটিতে নিউটন রয়েছে 146টি। নেক্সট প্রশ্ন, বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত? তো বিহারের যে মধুবনী চিত্রশিল্প এটা হচ্ছে মিথিলা চিত্রশিল্প নামেও পরিচিত। তো আমাদের পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, মধুবনী তো সবাই জানে যে মধুবনী বিহারের, তো মধুবনীর জায়গায় তোমাদের এই কথাটাও বলে দিতে পারে যে মিথিলা চিত্রশিল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত, তো সেখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বিহার। নেক্সট দেখো, বিহারের মিথিলা অঞ্চলে এই চিত্রশিল্পটির প্রচলন বেশি হওয়ার কারণে এই চিত্রশিল্প মিথিলা চিত্রশিল্প নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, আরশোলাকে কোন ফাইলামের অন্তর্গত ধরা হয়? এখিনোডার্মাটা, আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথিস নাকি মোলাস্কা? তো আরশোলা হচ্ছে আর্থ্রোপোডা ফাইলামের অন্তর্গত। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হচ্ছে, আর্থ্রোপোডা হচ্ছে জোড়াযুক্ত অঙ্গ থাকে, এদের দেহ 3টি অংশে বিভক্ত, মাথা, বক্ষ এবং পেট। আর্থ্রোপোডা হচ্ছে যাদের হাত পা মানে জোড়া লাগানো থাকে, এগুলো তাদেরকে বলা হয় আর্থ্রোপোডা, যেমন আরশোলা। নেক্সট, বায়োগ্যাসে মিথেন ছাড়া আরও একটি প্রধান উপাদান কোনটি? তো বায়োগ্যাসে মিথেন ছাড়া আরেকটি উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পড়ে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হয় এই প্রশ্নটা পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কৃষিকাজ হচ্ছে অর্থনীতির প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে সাধারণ মানুষদেরকে একেশ্বরবাদে বিশ্বাসী করানোর উদ্দেশ্য নিয়ে কেশবচন্দ্র সেন যখন মহারাষ্ট্রে যান তখন দাদোবা পাণ্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ স্থাপিত করেন। পরে মহাদেব গোবিন্দ রানাডে এর সঙ্গে যুক্ত হলে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে? তো সংবিধান সংশোধনীর কথা হচ্ছে ভারতীয় সংবিধানের পার্ট 20 নম্বর পার্টে এটা ডিসকাস করা হয়েছে। তো পার্ট 20 368 নম্বর আর্টিকেলে এই সংবিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে। এর সাথে সাথে তোমাদের আরেকটা ইনফরমেশন বলে দিই যে সংবিধান সংশোধনের যে এই কনসেপ্টটা এটা এসেছে হচ্ছে দক্ষিণ আফ্রিকার যে কনস্টিটিউশন সেখান থেকে, দক্ষিণ আফ্রিকার কনস্টিটিউশন থেকে হচ্ছে এই যে ভারতের যে সংশোধনের কথাটা এটা এসেছে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি কানেকটিভ টিস্যু নয়? হাড়, রক্ত, ত্বক নাকি কার্টিলেজ? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ত্বক হচ্ছে কারণ কানেকটিভ টিস্যু নয়। ত্বক হচ্ছে এক প্রকার এপিথেলিয়াল টিস্যু। নেক্সট প্রশ্ন, পিত্ত বা বাইল উৎপন্ন হয় কোথা থেকে? লিভার, অগ্নাশয়, থাইরয়েড গ্রন্থি নাকি শুক্রাশয় থেকে? তো পিত্ত উৎপন্ন হয় হচ্ছে লিভার থেকে। তো পিত্তরস এক প্রকার দেহাভ্যন্তরীণ ক্ষরণ যা তৈল বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। অর্থাৎ পিত্তরস তেল বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক করতে সাহায্য করে। এর বর্ণ হচ্ছে পীতাভ সবুজ এবং স্বাদ হচ্ছে তিক্ত। পিত্ত দেহের একটি প্রধান অঙ্গ, যকৃতে উৎপন্ন হয়, অতঃপর পিত্তথলিতে ঘনীভূত হয় এবং সঞ্চিত থাকে। অর্থাৎ পিত্তরস হচ্ছে লিভারে উৎপন্ন হয় এবং জমা হয় কোথায়? পিত্তথলিতে। নেক্সট, হর্নবিল উৎসবটিকে বলা হয় উৎসবের উৎসব। এই উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রধানত পালন করা হয়ে থাকে? তো এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সকালে কারেন্ট অ্যাফেয়ার্সে করানো হয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি, নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে হচ্ছে এই হর্নবিল উৎসবটি হয়ে থাকে। তো প্রতি বছর 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত নাগাল্যান্ডে অর্থাৎ 10 দিন নাগাল্যান্ডে হর্নবিল উৎসবটি পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল অনুসারে কোন ভাষাটিকে হিমাচল প্রদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষায় মর্যাদা দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি সংস্কৃত। তো হিমাচল প্রদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। নেক্সট প্রশ্ন, বৃক্কের বহিরাবরণীর নাম কি, অর্থাৎ বাইরে যে আবরণ রয়েছে সেটার নাম কি? তো বৃক্কের বহিরাবরণীর নাম হচ্ছে কর্টেক্স। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো বৃক্কের বহিরাবরণী হলো রেনাল কর্টেক্স, আর বৃক্কের ভেতরের আবরণকে বলা হচ্ছে রেনাল মেডুলা। নেক্সট প্রশ্ন, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদর দপ্তরটি হচ্ছে জেদ্দাহতে অবস্থিত। জেদ্দাহে অবস্থিত। তো অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দাহতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এই বইটির লেখক কে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এই বইটির লেখক হচ্ছে লুইস ক্যারল। অপশন সি সঠিক অ্যান্সার। তো অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড নামক রূপকথাটি লিখেছিলেন লুইস ক্যারল 1865 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? তো শীতল রক্তের প্রাণী হচ্ছে হাঙর। নেক্সট প্রশ্ন, আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারলেও শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, তাই আলো হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও চলতে পারে। নেক্সট, প্যারাশুট তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? তো প্যারাশুট সাধারণত তৈরি করা হয় হচ্ছে নাইলন দিয়ে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি প্রধানত মানুষের দ্বারা সৃষ্ট গ্রিন হাউস গ্যাস? তো মানুষের দ্বারা সৃষ্ট গ্রিন হাউস গ্যাস হচ্ছে অপশন সি ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বনকে CFC এই আকারও বলা হয়। নেক্সট, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো অস্ট্রেলিয়া থেকে আর কি কি ধারণা নেওয়া হয়েছে এগুলো আমরা জেনে নিই। তো অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্টের ধারণা নেওয়া হয়েছে। এরপরে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, এরপরে পার্লামেন্টের 2 কক্ষের যে যৌথ অধিবেশন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর পার্লামেন্টের যে 2 কক্ষের যে যৌথ অধিবেশন, এটা তোমাদের আগের দিন পড়ানো হয়েছে 108তম যে আর্টিকেল, সেখানে দেওয়া হয়েছে এই যৌথ অধিবেশনের কথা। আর এই যৌথ অধিবেশন কে করান? আমাদের রাষ্ট্রপতি। নেক্সট, সুফিদের কোন সম্প্রদায় যোগ ব্যায়ামকে আপন করে নিয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চিস্তি সম্প্রদায় হচ্ছে সুফিদের মধ্যে যে চিস্তি সম্প্রদায় রয়েছে তারা যোগ ব্যায়ামকে আপন করে নিয়েছিল। নেক্সট প্রশ্ন, মার্বেল কোন ধরনের শিলা? তো মার্বেল হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। তো চুনা পাথর রূপান্তরিত হয়ে হচ্ছে মার্বেল তৈরি করে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? তো ভারতের কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে হচ্ছে দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন। তো দাদাভাই নৌরোজির সভাপতিত্বে 1886 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল? তো হান্টার কমিশন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটার তদন্তের জন্য হান্টার কমিশনটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? তো কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে নানা সাহেব। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নানা সাহেব কানপুর শহরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর নানা সাহেবের আসল নাম হচ্ছে ধন্দু পন্থ। নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। তো ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্টে
একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়? তো স্যাডলার কমিশন হচ্ছে 1917 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? তো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক ছিলেন হচ্ছে মতিলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, হিন্দু মুসলিম একই মাটিতে গড়া এ কথা কে বলেছিলেন? তো এই কথাটি বলেছিলেন হচ্ছে কবির। নেক্সট প্রশ্ন, দেশপ্রিয় নামে কে অভিহিত হন? তো দেশপ্রিয় নামে অভিহিত হন হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তো সাধারণ মানুষ তাকে দেশপ্রিয় উপাধিতে ভূষিত করে। ইনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের প্রতি গভীর সহানুভূতিশীল ছিলেন। জনদরদি যতীন্দ্রমোহনকে চট্টগ্রামের মানুষ মুকুটহীন রাজা বলে অভিহিত করতো। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো যতীন্দ্রমোহন সেনগুপ্তকে মুকুটহীন রাজা বলা হতো। এরপরে 1930 খ্রিস্টাব্দে ভারত থেকে বর্মাকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে বক্তৃতা দিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। নেক্সট, গুহার অধ্যয়ন কি নামে পরিচিত? তো গুহার অধ্যয়ন হচ্ছে স্পেলিওলজি নামে পরিচিত। এরপরে দেখো, স্পেলিওলজি হচ্ছে স্টাডি অফ কেভস, অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ডস, উওলজি হচ্ছে স্টাডি অফ নেস্ট আর বিগ এগস, আর এন্টোমোলজি হচ্ছে স্টাডি অফ ইনসেক্টস, অর্থাৎ পতঙ্গদের নিয়ে পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি, পাখিদের নিয়ে পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি, আর গুহা নিয়ে পড়াশোনাকে বলা হয় স্পেলিওলজি, আর উওলজি বলা হয় যে পাখিদের যে বাসা এবং ডিমকে নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় উওলজি। নেক্সট, সতীদাহ প্রথা রদ হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তবু এটা অনেকবার রিপিট হয় প্রশ্নটা। তো সতীদাহ প্রথা রদ হয় হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। 1829 সালে সতীদাহ প্রথা রদের আইন পাস হয়। প্রাথমিকভাবে হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল, যেখানে একজন বিধবাকে নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় স্বামীর জ্বলন্ত চিতায় প্রাণ দিতে হতো। এই নির্মম প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রতিবাদ জানান এবং মানুষকে এই প্রথা বন্ধ করার জন্য সচেতন করেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, 1896 সালের কংগ্রেস অধিবেশন কী জন্য বিখ্যাত ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো 1896 সালে যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে বিখ্যাত ছিল এই কারণ সেই সময় হচ্ছে প্রথমবারের জন্য জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। তো বন্দে মাতরম গানটি সংস্কৃত ভাষায় রচিত এবং এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। আর বন্দে মাতরম হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত, অর্থাৎ জাতীয় সঙ্গীত বলা হয়। আর এটি 1882 সালে রচিত তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল। তো এটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা রয়েছে। জাতীয় সঙ্গীত বাজানোর সময় হচ্ছে 65 সেকেন্ড। পরে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতটির সুর দিয়েছিলেন। বন্দে মাতরম কংগ্রেসের 12তম বার্ষিক কংগ্রেস অধিবেশনে 1896 সালে প্রথমবারের মতো গাওয়া হয়েছিল। 1896 সালের এই কংগ্রেস অধিবেশন রহিমতুল্লাহ এম সায়ানির সভাপতিত্বে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।